বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকে, আর এই সকল শ্রেণী পেশার লোক বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। তেমনই এক খামারে আসছি যেখানে হাঁস পালন করা হয় এবং হাঁস ক্রয় বিক্রয় করা হয়। হাঁস নাজিম হাঁসের খামার, তিনি হাঁসের বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস বিক্রয় করে থাকেন। তো আমার পিছনে খামারটি দেখছেন, এখানে যে হাঁসগুলো আছে, হাঁসগুলো সম্পর্কে নাজিম ভাই অনেক যথেষ্ট ভালো জানেন এবং তিনি কিন্তু বিভিন্ন হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। তার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাজিম হাঁসগুলো ক্রয় করবেন। আমি হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য, এই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য শুনবো সেই খামারের মালিকের কাছ থেকে বা যিনি হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে নাজিম। নাজিম, আপনার গ্রামের বাড়িটা কোথায়? টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর আর কি। তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? এটা গোপালপুর উপজেলা, টাঙ্গাইল গোপালপুর উপজেলা, ভোলারপাড়া গ্রাম আর কি। পিছনে যে হাঁস আছে এখানে কতগুলো হাঁস আছে? এখানে 2000 হাঁস। কি জাতের হাঁস আছে? এগুলো খাকি কেমন? বয়স কত হাঁসের? বয়স প্রায় 6 মাস। 6 মাস। ডিম আসছে হাঁসের? জি, ডিম আসছে। কত পার্সেন্ট ডিম আসছে হাঁসের? 20%। আপনি এই হাঁসগুলো বিক্রি করবেন? জি, অবশ্যই। এগুলো এইখানে যে খাকি কেমন হাঁস 6 মাস বয়স 30% কি দরে বিক্রি করবেন? এটা আসলে কাস্টমার এসে দেখবে জাস্টিফাই করবে, তারপরে ওদের সাথে দামাদামি হবে। এটা দামাদামি এটা কাস্টমার দেখার পরে তার সাথে সাক্ষাৎ হয়। আপনি হাঁসকে এই বিলে রাখেন না আবদ্ধ অবস্থা রাখেন? এই বিলেই রাখি, সারাদিন বিলে মাঠে খায়, তারপরে সন্ধ্যার দিকে এদিকে হাঁসগুলা নিয়ে এসে পরে খাদ্য দেয়। আর কি খাদ্য দেন আপনি? ধান আর লেয়ার ফিট চলছে। আপনি যে 2200 হাঁস বিক্রি করবেন, এখানে সবই তো খাকি ক্যামেল জাতের হাঁস। হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন কার আপনার বা খামার পরিচালনা করার বয়স কতদিন? 3 বছর উপরে। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? জি, অবশ্যই লাভবান। আপনার ব্যক্তিগত থেকে বলবেন, আপনি লেখাপড়া কতদূর করছেন বা আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন হাঁস পালনের পূর্বে? আমি মাস্টার্স কমপ্লিট করছি, MSS করছি সমাজকর্ম থেকে, জাতীয় ইউনিভার্সিটি থেকে। আমি আগে একটা চাকরি করতাম। কিসে চাকরি করতেন? ইসলামী ব্যাংকে ইন্স্যুরেন্স শাখা। তো চাকরি বাদ দিয়ে এখন আমি এই বিজনেসের সাথে জড়িত। এর সাথে জড়িত আর কি। আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছেন। আমাকে অনেক ভালো রাখছে। তো এইখানে যে হাঁসগুলো আছে, এগুলো হাঁসের কয়টা ভ্যাকসিন করা আছে? এটা 4টা ভ্যাকসিন। কি ভ্যাকসিন করছেন? ডাক প্লেগ 2টা, ডাক কলেরা 2টা আর কি। সব মিলে হাঁস সুস্থ সবল হাঁস আছে? জি, সবই খাকি ক্যামেল। 2 মাসে 30%, ঠিক আছে। হাঁসের বয়স 6 মাস। তো নতুন যারা হাঁস আপনার কাছে ক্রয় করবেন, যারা কিনতে চাচ্ছেন, তারা যদি হাঁস এখান থেকে ক্রয় করে বা ট্রেনে, তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, অবশ্যই হতে পারবে। আচ্ছা, হাঁসের রোগ বলা হয় কি কি রোগ হয়ে থাকে? হাঁসের সাধারণত 2টা রোগ হয়ে থাকে, একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা। ডাক প্লেগের লক্ষণটা কি কি? ডাক প্লেগের লক্ষণ হচ্ছে পায়খানা সবুজ হবে, হ্যাঁ, চোখে পানি আসবে, ঝিমাবে, হ্যাঁ, খাবার কমে থাকবে না, মুখে রুচি থাকবে না, খাবার খাবে না। ডাক কলেরার লক্ষণটা কি? আর ডাক কলেরার লক্ষণ হচ্ছে ওই আপনার পায়খানা সবুজ হয়, এমনকি ওই পায়খানা পানি পানি হবে। যে হাঁসে যে গাড় ব্যাকা হয় বা চোখ ফুলে যায়, পানি আসে, এটা কি রোগের লক্ষণ? এটা হচ্ছে প্যারালাইসিস। এটা কোন রোগের লক্ষণ আর কি? এটা প্যারালাইসিস। এটা অনেক সময় আপনার ওই হাঁসগুলা ওই পুষ্টিহীনতার কারণে প্যারালাইসিস হয়, এগুলো হয়ে থাকে আর কি। এইগুলোর কোনো সমস্যা আপনার হাঁসে আছে কিনা? না, এরকম কোনো সমস্যা নেই। তারপরে খামারিরা এসে দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি অবশ্যই আমার ব্যক্তিগত চাহিদা থেকে আমি বুঝতে পারছি এখানে যে হাঁসগুলো খাকি ক্যাম্বেল আছে, তারপরে হাঁসগুলো সুস্থ সবল হাঁস আছে, হাঁসগুলো বিলে রাখা হয়। সম্মানিত দর্শক, আমি যে হাঁসগুলো দেখছি, হাঁসগুলো সুন্দর সম্পূর্ণ আছে। এখানে সুন্দর হাঁসগুলো আছে। এই হাঁসগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন, তারা এখান থেকে হাঁসগুলো ক্রয় করে অবশ্যই খামার করতে পারবেন। এখান থেকে হাঁস ক্রয় করার জন্য অবশ্যই নাজিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। নাজিম ডিসক্রিপশন নাম্বার এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে হাঁস ক্রয় করে আপনি এখান থেকে খামার করুন, সফলতা অর্জন করুন, খামার করুন, দেশ গড়ুন। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই।